হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন। তো সকালবেলা কাজবাজ শুরু করে দিয়েছি, সকাল নয়, এখন বাজে হচ্ছে 10টা। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। প্রথম কাজই হচ্ছে সেটা হচ্ছে কতগুলো জল ফ্রিজে ঢুকিয়ে নিলাম। মানে ফ্রিজে একদমই জল ছিল না। আর এতটাই গরম, যাতে একটু ফ্রিজের জল যদি না থাকে তাহলে তো অসম্ভব। তাই তোমার দাদাভাই জলটা এনে দিল রাস্তার কল থেকে। আর আমিও সঙ্গে সঙ্গে কিন্তু জলটা ফ্রিজে রেখে দিলাম কিছুটা, আর কিছুটা এপাশে রেখে দিলাম। শেষ হয়ে গেলে আবার পরে রেখে দেবো। তারপরে হচ্ছে এদিকে আমি কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে চা খেয়ে চলে গেছিলাম বাপের বাড়ি, সব কাজবাজ সেরে রেখে এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাইও জলটা এনে দিল। তো সকালবেলায় বাসনগুলো ধুয়ে না এখানে উবুর করে রেখে দিয়েছিলাম। তো সেই বাসনগুলো এখন আবার গুছিয়ে নিলাম। আর আজকে রান্নাবান্নায় সেরকম কিচ্ছু করিও নি। তো কিছুটা তরকারি ফ্রিজে ছিল, সেটাই বার করে নিয়েছিলাম আমি। আর এখন হচ্ছে ভেন্ডি ভাজলাম আর ভাত করলাম। আর হচ্ছে চিংড়ি মাছের পাতুরি রয়েছে, কালকে করেছিলাম। তো সেই চিংড়ি মাছের পাতুরি রয়েছে, আর কিছুটা উচ্ছে আলুর তরকারিও রয়েছে। তো সেই দুটোই আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। তো রান্নাবান্না তো শেষ দেখেছো। তারপর হচ্ছে এই যে ছেলের সাইকেলটা সারাতে দিতে হবে। তো ভাবলাম যে বাইরে বার করে রাখি, দেখি যদি দিদি আসে সারাতে। ওই জন্য বাইরে সাইকেলটা বার করে রেখে দিলাম। আর এতটাই গরম, কোনো বৃষ্টি তো কিচ্ছু নেই। মানে গরমে পুরো হাঁপসে যাচ্ছি, জানো তো। কাজ করব কি, মানে একটু কিছু করলেই মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে। আর আমার ঘরটাতে তো অতিরিক্তই গরম, যেহেতু মানে ঘরের চালের উপরে না একটুও গাছপালা নেই, কিচ্ছু নেই। তো পুরো রোদটা পায়, আর তো সেই লেভেলের গরম। আর টিনের ঘর মানেই কিন্তু খুবই গরম, জানো তো। তো কী করবো, এইভাবেই থাকতে হচ্ছে। তো কিন্তু বাড়িটায় একটু হাওয়া আছে বলে, মাঠের পাশে বলে, তাই বাঁচোয়া। তো যাই হোক, তো এখানে কিছুটা জামা কাপড় ছিল কালকে যেগুলো কেচেছিলাম। তো সেইগুলোই এই যে গুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাইও হচ্ছে ঘরে শুয়ে আছে, গরমে আর কোথায় যাবে, যেহেতু কাজ ছুটি আছে। তো মানে আমার ছেলে আর তোমার দাদাভাই দুজনেই কিন্তু শুয়ে আছে। এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এবার হচ্ছে যাব স্নান করতে, মানে ঘরটা মুছে রেখে যাব স্নান করতে। বাদ বাকি কাজ তো আমার সবই কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো স্নান করে চলে এলাম, পুজোর জোগাড় করছি। পুজোর জোগাড় বলতে ঠাকুরের বাসন টাসন সবই ধোয়া হয়ে গেছে, ফুলও তো তোলা হয়ে গেছে। শুধু তুলসী পাতাটাই কিন্তু আমি স্নান করে তারপরে তুলি সব দিন। তো স্নান টান সেরে একবারে তুলসী পাতা তুলে তারপরে হচ্ছে আমি ঠাকুরকে জল দিতে যাই। তাই যে আমি এখান থেকে তুলসী পাতাটাও তুলে নিলাম, নিয়ে তারপরে যে ঠাকুরের বাসন এখানে ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। তো এখন একটুখানি আবার ধুয়ে নেব। আর ফুলটাও এখানে রেখে দিয়েছিলাম। তো চলো এবার হচ্ছে পুজোটা দিয়ে নিই। তোমার দাদাভাই কিন্তু এখনও শুয়ে আছে, কখন থেকে ডাকছি যে উঠে স্নান করো স্নান করো, উঠছেই না। তো যাই হোক, একদম পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার দেখো চলে এলাম একদম সন্ধ্যেবেলা চা করতে। তো অনেকটা মাঝখানে সময় পেরিয়ে গেছে। তো তারপরে যে সন্ধ্যেবেলা এখন সন্ধ্যেবাতি দিয়ে নিয়ে যে চা করছি। তো তোমার দাদাভাই বললো একটুখানি চা করো, তাই যে চা করছি। আর হচ্ছে ছেলেও পড়তে বসে গেছে। তো সন্ধ্যেবেলা সকালবেলা একটু চা না হলে না আমাদের কারোরই ঠিক হয় না, জানো তো। তো সবাই একটু চা খেয়ে নিই, মানে সকালবেলাটাও আর সন্ধ্যেবেলাটাও। এই যে চা হয়ে গেছে, চলো তো চা বিস্কুট খেয়ে নিই। আবার তো রাতের খাবারটা রেডি করতে হবে, যদিও আজকে রাতের খাবারে কোনো ঝামেলা নেই। তো সকালে বলছি সরি, দুপুরবেলা তো ভেন্ডি ভাজা আর কালকের তরকারি দিয়ে হয়ে গেল। তো আমি মানে আজকে কি করেছি বলো, ভাতটা বেশি করে রেখেছি, যে এতটাই আজকে গরম। তো রাত্রেবেলা অন্যভাবে কিছু খাওয়া যাবে তাই। তো চলো তোমার দাদাভাইকে চাটা দিয়ে আসি, আর তার সাথে সাথে আমরাও একটু চাটা খেয়ে নিই কেমন। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো বন্ধুরা, অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। আর তোমাদের সকল ভালোবাসার বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছ বা
এমনিতেও যে বন্ধুরা তুলে নিচ্ছে প্লিজ এটা করো না, তাতে তোমাদেরও ক্ষতি হবে বা আমার চ্যানেলেরও কিন্তু ক্ষতি হবে। তো একবার মানে সাপোর্ট করে আবার সাপোর্টটা তুলে নিচ্ছ। তো যাই হোক, এই যে এখানে ছেলে আর মেয়ের আর আমার চা এখানে, আর এখানে দেখেছি ছেলে পড়তে বসে গেছে। চলো চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে আবার পরে দেখা হচ্ছে। তো আমার ঘরের আলোটা কিন্তু খুবই কম জানো, তো এই জন্য আমার একটু খুব অসুবিধেই হয়। তো কী করব বলো। তো তারপরে এই দেখো চলে এলাম একদম, এখন বাজে হচ্ছে 9:30। তো এখানে খাবার দাবার রেডি করে নিচ্ছি। তো খাবার দাবারে কী বলো তো, আজকে ডিমের অমলেট, আলু ভাজা আর জল ঢালা ভাত। চলো, এই যে সবার খাবার 4 জনকারই খাবার রেডি করে নিয়েছি। আর তোমাদের আজকের এই রাতের মেনুটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। তো অতিরিক্ত গরমের জন্য এই মেনুটা কিন্তু অবশ্যই ভালোই লাগবে। জল ঢালা ভাত, আলু ভাজা, ডিমের অমলেট আর হচ্ছে তার সাথে লঙ্কা ভাজা। তো একটা করে লঙ্কা ভেজে নিয়েছি। আমার তো এই খাবারটা দারুণ লাগে। তো তোমরাও ট্রাই করতে পারো রাত্রেবেলা এরকম গরমের সময়। তো আজকে আমি ইচ্ছে করেই খাবারটা রেডি করেছি, যেহেতু আজকে অতিরিক্ত গরম, তার জন্য তরকারি খেতে না একদমই আর ভালো লাগছে না। তো এই জন্য এরকম ধরনের খাবারই করলাম। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এতটুকুনি, আশা করি তোমাদের ভালো লাগলো। চলো টাটা, আজকের মতো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।